বাবুল থানায়, তার ছেলে ঢাকায় পড়ে। ওই লোকটার দারুণ, ওর কপাল ভালো, আল্লাহ ওকে 3টা বাচ্চা দিয়েছে এবং বাচ্চাগুলোকে সে দারুণ ভাবে মানুষ করেছে। টাকাটা কোথা থেকে এসছে? আর আমার ছেলেকে যে স্কুলে পড়াতে পারলাম না, কি করবো ভাই, কপালে নাই, কি করবো, কপালে তো সবকিছু থাকে না। আমাদের কপালটা দেখানো হয়, কারণটা আড়াল করা হয়। তখন এই যে ভোটার ভাবনার মধ্যে আপনারা নিয়ে আসলেন, এই ভাবনার মধ্যে যেন ওই কপালের পাশাপাশি কারণটাও যেন আমরা দেখতে চাই, কার কারণে আমার কপালে এত দুঃখ আসে, সেই জায়গাটা আমরা ভোটাররা কি ভাববো। আমাদের এখানে আরেকটা দুটো কথা বলে একটু শেষ করি আমি, যে আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে বাসাদের পক্ষ থেকে বলেছি, যারা এমপি নির্বাচিত হবে, যতদিন তারা পার্লামেন্ট মেম্বার থাকবেন ততদিন তারা কোনো ব্যবসা এবং কোনো ঠিকাদারি করতে পারবেন না। কারণ রাষ্ট্র তার পিছনে টাকা বিনিয়োগ করছে, ট্যাক্সের টাকা, তারপরে আলাদা করে দিয়ে কন্ট্রাক্টর, তারপর আলাদা করে দিয়ে করতে পারবে। যদি এমপিরা চাকরি করতে না পারে তাহলে এমপিরা ব্যবসা করতে পারবে না। এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। 2 নম্বর, জনগণের উপর ট্যাক্সের বোঝা বাড়াবেন আর এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন, এই অনৈতিকতাটা বন্ধ করতে হবে। যতদিন তিনি এমপি থাকছেন ততদিন তো রাষ্ট্র তাকে পরিবহনের ব্যবস্থা করে দিচ্ছে, তারপর আবার ট্যাক্স ফ্রি গাড়ি কেন? যে দেশের মানুষ ভূমিহীন মানুষের দুঃখ আহাজারি দূর করবার জন্য ওই ভূমিহীন মানুষকে ভোটার বানিয়ে তাদের ভোট নিচ্ছেন, আর নিজেরা সরকারি প্লট, ফ্ল্যাট এগুলো দেবেন। এই অনৈতিকতা বন্ধ করা হচ্ছে। আপনারা বলেন জনগণের সেবা করতে চাই, আপনাদের এই হচ্ছে সেবার নমুনা।